হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের কাছে ফিরে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কোথাও ঘুরতে যাওয়ার নয়, আমি একটা এসি নিয়েছি বাড়ির আমার ঘরের জন্যে। কারণ আমার যে রুমটা আছে, যে রুমটায় থাকি, সেই রুমটার জন্যে সেই এসিটা ইনস্টলেশন করা হবে। সেই জন্যে আজকের এই ভিডিওটা বানানো। এসিটা কালকের সন্ধ্যাতে ডেলিভারি হয়েছে। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে বক্সটা রাখা আছে, সন্ধ্যায় ডেলিভারি হয়েছে। রিলায়েন্স ডিজিটাল থেকে নেওয়া, মোটামুটি ঠিকঠাক ডিসকাউন্ট পাওয়া গেছে। আজকের 12টা 1টা নাগাদ তার মানে ইনস্টলেশনের লোক এসে ইনস্টল করার কথা আছে। এখানে আপনারা যদি চান যে প্রোডাক্টের মডেল নাম্বারটা, তাহলে আপনারা দেখতে পারবেন। এবং 3 স্টার এসি নেওয়া, কারণ যেহেতু এখানে আমরা হোমে ইউজ করবো, সেই জন্য 3 স্টার এসি নেওয়া। আর আপনার যদি চান 5 স্টার এসি নিতে পারেন, কিন্তু সেটার প্রাইসিংটা অনেকটাই বেশি পড়বে। কিন্তু ইলেকট্রিক কনজামশান সেইভাবে যে আপনারা খুব দেখতে পাবেন তা নয়। আপনারা যদি 5-6 বছর ইউজ করেন, তারপরে সেই ইলেকট্রিক কনজামশানটা আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে এক্সট্রা অ্যামাউন্ট দিয়েছেন সেটা জন্য ঠিক আছে। এখানে উপরে ইনডোর ইউনিট আছে, নিচে আউটডোর ইউনিট আছে, ঠিক আছে? তো উপরে স্ট্যান্ডটা রাখা আছে। এরপরে যখন ইনস্টলেশন হবে সেই সময় আপনার সবাইকে তার মানে দেখাও কীভাবে ইনস্টলেশনের প্রসেস বা ইনস্টলেশনের জন্য কত কী চার্জেস পড়ে, সেগুলো আপনাদেরকে তখন আমি দেখাবো এবং ইনস্টলেশনের প্রসেসও দেখানোর চেষ্টা করব, যদি যে দাঁড়াটা ইনস্টল করতে হবে সেই দাঁড়াটা যদি রাজি হয়। যেমনটা কালকে আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে? তো আজকের এসিটা ইনস্টলেশন হচ্ছে। ইনস্টলেশন করার জন্য রিলায়েন্স থেকে মানে ওরা লোক পাঠিয়েছে ইনস্টলেশনের জন্য। ওখানে ইনস্টল হবে এসিটা। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা ইনডোর যে ইউনিটটা সেটারকে আনবক্স করা হচ্ছে, সেটা খোলা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে ইনডোর ইউনিটটা। ইনডোরটার সাথে ওখানে রিমোট আছে এবং ইউজার গাইড আছে। এসিটা যেমন দেখতে পাচ্ছেন, এসিটা এখানে সামনে লাগানো হবে, যে ওয়ালটাই তার মানে আগে থেকে যে ওয়াল ঠিক করা হয়েছিল সেই ওয়ালটাতেই লাগানো হবে এসিটা। এখন দাদাকে বিলও কত শুরু করে দিয়েছে সিট প্লেটটা, এই যে প্লেটটা আছে, প্লেটটা লাগানোর জন্য ডিল করার পরে এসির প্লেটটা ওখানে লাগাবে, গিয়ে এটা ফিট করা হবে। এটা হলো এসির আউটডোর ইউনিট। না ঠিক আছে, এসির আউটডোর ইউনিটটা যেটা বাইরেতে লাগানো হবে, এটা পুরোপুরি রাস্টেড কোটিং করা আছে যাতে কোনো ধরনের রাস্ট বা কোনো জিনিসপত্র না লাগে। এর সাথে কপার পাইপ আর যে ইনডোর আউটডোর কানেকশান যে ওয়্যারটা সেটা দেওয়া আছে। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার প্যানাসোনিকের এসি নেন, তাহলে আপনাদেরকে ভিতরের যে জ্যাক প্লাস ভিতরে ইনডোরের সাথে যে ইলেকট্রিক কানেকশান, সেগুলোর জন্য সব কিছুই কিনতে হবে, তাই তো? আপনাদের কাছ থেকে নিতে হবে এবং ড্রেনের পাইপ এগুলো সব কিছু নিতে হবে। লাস্টে ওভারঅল কত টাকা বিল হলো, ঠিক আছে? ইনস্টলেশনের চার্জ দেওয়া আছে, ইনস্টলেশনের বারে কী কী নিলাম এবং কত টাকা বিল হলো সেটা আপনাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি। এটা সামনের পোর্শনটা যেমন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা একটু অন্য রকমের, ঠিক আছে? এর আগে আমাদের দুটো লাগানো আছে প্যানাসোনিকেরই, সেটার একটু আর এটার ডিজাইন একটু ডিফারেন্স আছে। এর আমাদের ডিফারেন্ট ডিজাইন অ্যাপ্রোচ ব্যবহার করেছে। ওই যে ওই এরিয়াটা ডিল করছে, ওটা হলো বাইরের দিকে এর যে গ্যাস পাইপটা আর ড্রেনেজ পাইপটা সাথে যেমন দেখতে পাচ্ছেন, আমি গোলটা করে রয়েছে ওটা, ঠিক আছে? তো গোল করে ইনডোর আউটডোর কানেকশানের জন্য হোল কমপ্লিট। এখানে প্লেট বসানোর জন্য হোল কমপ্লিট। এবারে এখানে কানেকশান করা হচ্ছে, কানেকশানের পরে প্লেটটাকে টাঙিয়ে তারপরে এসির ইনডোর ইউনিটে টাঙানো হবে। দেখুন, এই দাদাটা র্যাপিং করছে, যে কপার পাইপটা আছে ইনডোর আউটডোর কানেকশান কপার পাইপটা, সেটার জন্য র্যাপিং করছে।
সিঙ্গেল র্যাপিংই করাচ্ছি, ডবল র্যাপিং হলে 350 700 টাকা পড়তো, এখন সিঙ্গেল র্যাপিং করে রাখছি, পরে প্রয়োজন পড়লে যদি প্রয়োজন পড়ে তাহলে ডবল র্যাপিং করিয়ে নেবো। ইনডোর ইউনিট লাগানো কমপ্লিট, ইনডোর ইউনিটের কাজ কমপ্লিট। এটা হলো আউটডোর ইউনিটের জন্য যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা তখন এখানে ফিটিংস করে নিয়ে গিয়ে আবার বাইরেতে দেখে কাজ করা হবে। অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট, প্লাস আউটডোর ইউনিট তোলা হয়ে গেছে। আর আউটডোর ইউনিটকে টাইট দেবে ওখানে বসিয়ে, তারপরে দেখা যাক কী হয়। রবার প্যাড দিয়ে টাইট দেবে, ঠিক আছে? রবার প্যাড দিয়ে টাইট, রবার প্যাডটা দেওয়া হয় যাতে ভাইব্রেশনটা না হয়, ভাইব্রেশনটা খুব কম হয়, সেই জন্য রবার প্যাডটা দেওয়া হয়। প্যাডটা দেখো, রবার প্যাডটা কীভাবে লাগানো হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। রবার প্যাডটা এখানে দেখতে পাচ্ছেন যে কালো মতো ওই জিনিসটা, ওটাকে রবার প্যাড বলে। এই যে হাতের কাছে এটা রবার প্যাড, ঠিক আছে? এই রবার প্যাডটা দিয়ে তার উপরে লাগানো হচ্ছে যাতে ভাইব্রেশনটা না হয়। ভাইব্রেশন হলে ওখানে পায়ের দিক থেকে বা এর দিক থেকে প্রবলেম হতে পারে। ইউনিট বসানো কমপ্লিট, রড প্যাড দিয়ে টাইট দেওয়া কমপ্লিট, 4টে স্ক্রু কমপ্লিট। এখানেতে যে কানেকশানটা, সে কানেকশানটা করছে পিছনে, জানি না কতটা দেখা যাচ্ছে, চেষ্টা করছি জানি। কানেকশানটা করছে, কানেকশানটা করার পর তারপরে এর সাথে কানেকশান করবে। ভ্যাকিউম করার জন্য ভ্যাকিউম মেশিন এখানে আছে, ভ্যাকিউমে কানেকশান করছে, তারপর ভ্যাকিউম করা হবে। তারপর এখানে দিয়ে ভ্যাকিউম করা হবে, ঠিক আছে? দেখাচ্ছি। ভ্যাকিউম মেশিনটা ভ্যাকিউম করা অলমোস্ট কমপ্লিট। ভ্যাকিউম মেশিন বন্ধ করে দিয়েছে, মেশিনের অ্যাটাচমেন্ট খুলে নিয়েছে ভ্যাকিউম মেশিনে। এবারে লিকেজ চেক করবে যে কোথায় গ্যাস লিক হচ্ছে কিনা, দেখে। আউটডোর ইউনিট লাগানো কমপ্লিট, ইনডোর কমপ্লিট, পাইপ ড্রেন পাইপ লাগানো কমপ্লিট, যেখানে হোল করা ছিল সেখানে জ্যাম করা কমপ্লিট, ঠিক আছে? সব কিছু কমপ্লিট। এবার হলো ভিতরে ইনডোর ইউনিটটাকে চালাবে, চালিয়ে তাতে কানেকশানটা দেবে, এটাই হলো বাকি আছে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে শুধু ওয়্যার কানেকশানটা দেওয়া আছে, শুধুমাত্র এখানে জ্যাকটা লাগাবে, লাগিয়ে টপটা লাগাবে, লাগালে কাজ শেষ। আমি তার কানেকশানটা চালু করবো। টপটা লাগানোর জন্য উপরের ওয়্যারের কিছু পাতা কেটে দিয়েছি, কেটে দেওয়া টপটা লাগাবে। টপটা লাগিয়ে তারপরে টপের ওইটা নিচের দিকে বটম পার্টটা, তারপর টপটা লাগাবে। এইভাবে টপটাকে লাগানো হয়, ওখানে লাগিয়ে আমাদের কানেকশানটা জোড়া হবে। আর কানেকশানটা দেওয়া হবে, কানেকশানের বোর্ড উপরে দেখতে পাচ্ছেন আপনাদের। যেমন এসির টপ লাগানো কমপ্লিট, পুরো এসিটা ইনস্টলেশন কমপ্লিট, শুধু এসির পাওয়ার কানেকশানটা দিতে হবে। তার আগে এখানে এখানে রিমোট আছে, রিমোটটায় ব্যাটারি দুটো লাগাবে, লাগিয়ে রিমোটটাকে চালু করবে, এটাই, আর কিছু বাকি নেই। এসি অন করার পরে 16-এ দেওয়া আছে জাপড়িগুলো খোলা আছে, ঠিক আছে? যতগুলো জাপড়ি ছিল সব করে খোলা আছে। তারপরেও আউটপুট খুব ভালো, মোটামুটি 5 মিনিট লেগেছে কম্প্রেসার চালু হতে। কম্প্রেসার চালু হওয়ার পর 5 মিনিটের মধ্যে তাহলে কুলিং স্টার্ট করে দিয়েছে, এবং তার সাথে সাথে এটুকুনি বলতে পারছি যে নয়েজ খুব কম। যেমন আপনারা শুনতে পাচ্ছেন যে নয়েজ কতটাই কম এখানে। এবারে সবথেকে বড়ো কাজ যেটা, সেটা হলো ঘরের অবস্থায় এটাকে পরিষ্কার করতে হবে ঘরের, এবং জাপড়িগুলোকে বন্ধ করতে হবে কোনো কার্ডবোর্ড বা কিছু দিয়ে, যাতে কোনো প্রবলেম না হয় বা ঠান্ডাটা বাইরে না যেতে পারে, সেই জন্য। প্যানাসনিকের এটুকু কথা বলতে পারি যে প্যানাসনিক দুটো এসি আগে ইউজ করার পরে যে এদের প্যানাসনিকের সার্ভিস খুবই ভালো, এবং এর যে তার মানে মেটেরিয়াল কোয়ালিটি এবং লং লাস্টিভিটিও খুব দারুণ, এটা নিয়ে কোনো অভিযোগ নেই। এবারে এসিটা আমি ব্যবহার করি, ব্যবহার করার পরে 1 সপ্তাহ পরে আপনাদেরকে রিভিউ জানাবো যে এসিটা মধ্যে কী খারাপ আছে বা কী ভালো আছে, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে। এবং এইটুকুই বলা ছিল আপনাদের। তাহলে আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে। আচ্ছা, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। এটা রমজান মাসের একদম শেষ, 2025 রমজান মাসের শেষ দিন। আপনাদের সবাইকে মাহে রমজানের খুবই শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। আসসালামু আলাইকুম।